আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে পৃথিবীবাসীকে জানাইয়া দিলেন, সুখে দুঃখে রোগে কষ্টে মানুষ যে অবস্থায় থাকো না কেন, ও পৃথিবীবাসী তোমরা যে পন্থায় থাকো না কেন, যে কোনো উপায়েই থাকো না কেন, পৃথিবীর মানুষ তোমরা বিষয়টাকে হিসাব করে নাও। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি থাকো ও পৃথিবীবাসী, যখন তুমি কোনো কাজের দৃঢ় পরিকল্পনা সংঘবদ্ধ দৃঢ় কাজের যখন তুমি চিন্তা ভাবনা করবা, তখন তুমি হিসাব করে নিও, আল্লাহর উপর ভরসা করে নিবে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকেই ভালোবাসে। ও পৃথিবীর মানুষ, ওই সমস্ত মানুষকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে আত্মত্যাগের চিন্তা চেতনা জাহির করেন। এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, শোনো, তোমরা যেইখানেই থাকো, যে অবস্থায় থাকো, ও বান্দা, আমার উপর যদি তোমাদের চিন্তা ভাবনা থাকে, ভরসা থাকে, আমি যে তোমাদেরকে রক্ষা করতে পারি, আমি যে তোমাদের সব কিছু করতে পারি, ও বান্দা, এই চিন্তা চেতনা যদি তোমার মাথায় থাকে, ও বান্দা, তুমি যে কোনো বালা মুসিবতের মধ্যেই থাকো, যে কোনো জায়গায় যে কোনো উপায়ে তুমি থাকো, ও বান্দা, তোমার এই বালা মুসিবত থেকে রক্ষা করার আমার দায়িত্ব হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত রেখে গেছেন। মুমিন হওয়ার জন্য আল্লাহর উপর ভরসা করা একান্তই জরুরি একটা বিষয়, একান্তই একটা জরুরি বিষয়, যা অন্য কোনো সময় সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীবাসী, ও মুমিনেরা, তোমরা যখন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর ভয়ে অন্তরকে যখন ভীত করে তুলবে, ও বান্দা, তখন তোমাদের ভরসার মানদণ্ড হবে একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, শোনো, ইন্নামাল মুমিনুনা, আল্লাহ বলছেন, শোনো, ইন্নামাল মুমিনুনা, ইমানদার ব্যক্তি তো তারাই, মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে আমার বিষয়টাকে উত্থাপন করা হয়, আমার কথা যখন উপস্থাপন করা হয়, এই বান্দাদের হৃদয়গুলো, অন্তরগুলোকে আমার ভয়ে ভীত হয়ে যায়। মুমিন তো এই সমস্ত মানুষ, মুমিন তো তারাই। আল্লাহ বলছেন, শোনো, মুমিন তো তারাই হতে পারবে যাদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, যাদের সামনে আমার কথাগুলোকে উপস্থাপন করা হয়, যেই বান্দারা আমার কথা শুনলে তাদের অন্তরে ভয় চলে আসে, অন্তঃকরণে ভীতি চলে আসে। ও বান্দা, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও বান্দা, যাদের সামনে আমার তেলাওয়াত গুলো যদি উত্থাপন করা হয়, তাহলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ও বান্দা, একটা মুমিনের বৈশিষ্ট্য এমনই, যখন সে ধর্মীয় কথা শুনবে, কোরআন সুন্নাহর কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, আল্লাহর এই আযাব এবং গজবের কথা শুনবে, রহমতের কথা শুনবে, তখন একটা মুমিন তখনই অন্তঃকরণে আল্লাহর ভয় চলে আসে। আল্লাহ, আমি যা করি এর বিনিময়ে না জানো কত শাস্তি, না জানো কোনো কঠিন বিপদের সম্মুখীন আমাকে হতে হয়। এই জন্য তার অন্তরটা ভীতি সন্ত্রস্ত হয়, এই জন্য সে
আল্লাহর আয়াতগুলোকে শুনলে তার ঈমানি চেতনা বৃদ্ধি পেয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলছেন শুনো, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীবাসী এই রকম তাদের অন্তরগুলোকে ভীত হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে এই মানুষগুলো কেবলমাত্র আমার উপরেই ভরসা নিয়ে আসে। এই মানুষগুলো একমাত্র আমার উপরেই ভরসা চালাইয়া দেয়, আমার উপরে একমাত্র সবর করে, ভরসা করে। তার মানে তারা জানে আল্লাহ যদি আমার ক্ষতি না করে, এই পৃথিবীর কেউ আমার জন্য ক্ষতি করতে পারবে না। উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবীরা, আল্লাহর নবীর অনেক নবীরা, বিগত অনেক নবী রাসূলেরা আল্লাহর দেয়া যে আল্লাহর উপর যে তাওয়াক্কুল, ভরসা করলে উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত তারাই দিয়ে গেছেন, যা অন্য কোনোভাবে সম্ভব হয়নি। মূসা আলাইহিস সালাম দিয়ে গেছেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর নাম নিয়ে মূসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় একই ঘটনা। নমরুদ যতই আগুন প্রজ্বলিত করুক, যতভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় করার প্ল্যান প্রোগ্রাম যতটাই করুক, আল্লাহ যদি না চায় এই পৃথিবীর কেউ পৃথিবী থেকে বিদায় হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মনে চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের মনে একান্ত আল্লাহর উপর ভরসা। ও আল্লাহ, তুমি যদি আমার ক্ষতি সাধন না চাও, এই পৃথিবীর নমরুদ কেন, সমগ্র পৃথিবীবাসী মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ও আল্লাহ, তুমি যদি আমার ক্ষতি চাও, এই পৃথিবীর সব মানুষ মিলেও আমার উপকার করতে পারবে না। আল্লাহ, তোমার উপর আমার পূর্ণ আস্থা, আমি যেহেতু ঈমানের উপর অবিচল আছি, আল্লাহ তুমি আমাকে অপমান অপদস্থ কখনো করবা না। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আগুনকে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, ও আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও আগুন তুমি ইব্রাহিমের উপরে এমন অবস্থা হয়ে যাও, আগুন যেন আগুনের মধ্যে থাকলে তার যেন ভালো লাগে, খুব ঠান্ডাও যেন না হয়, আগুনের তাপটাও যেন বেশি না হয়, নাতিশীতোষ্ণ একটা অবস্থা। ও আগুন, এমন পর্যায়ে তুমি নিয়ে যাও, তোমার তেজস্ত্রী তুমি বন্ধ করে দাও, তোমার একেবারে নিভু পরিস্থিতি, ঠান্ডাটা তুমি এমনভাবে করে দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম যেন সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, শোনো, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলছেন, ও বান্দা, যদি তুমি আমার উপর ভরসা করো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ও বান্দা, যদি তোমরা আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, আমার উপর ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবু বকরকে সাথে নিয়ে কারে সোর পাহাড়ের গর্তে এখানে যখন আশ্রয় নিলেন, আবু বকর আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী, আমরা মনে হয় ধরা পড়ে যাব, আমাদেরকে তো আর আস্ত রাখবে না। ও আল্লাহর নবী, আমরা মনে হয় আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, আমাদের এই পৃথিবী থেকে মনে হয় বিদায় হয়ে চলে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী আবু বকরকে সান্ত্বনা দিলেন, আবু বকর তুমি চিন্তা করিও না, লা তাহসান, তুমি পেরেশান হইও না, তুমি চিন্তা করিও না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছে। ও আবু বকর, আমরা তো মনে করো, তুমি তো মনে করতেছ আমরা দুইজন, কিন্তু দুইজন না, আর একজন আমাদের সাথে আছে যিনি আল্লাহ। অতএব আল্লাহ যার সঙ্গী হয়, সাথী হয়ে যায়, এই পৃথিবীর কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে না, কেউ তাদের কোনো ভরসার মানদণ্ড থেকে পিছাতে পারে না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলছেন, শুনো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাতাওয়াক্কাল লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রি তাউদ্দু খিসামান ওয়া তারুহু বাতানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, লাউ আন্নাকুম ইয়াতাওয়াক্কালুনা, ও পৃথিবীবাসী, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর উপর যদি তোমরা ভরসা করতে পারো, তাহলে শোনো, তাওয়াক্কুল লাউ রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রি, আল্লাহর উপর যদি তুমি ভরসা করো, তাহলে আল্লাহ তোমাকে এমনভাবে রিজিক দান করবেন যে এরকম পশু পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন। আল্লাহর নবী বলছেন, তাগুদ্দু খিসামান ওয়া তারুহু বিতানান। আল্লাহর নবী বলছেন, এক একটা পাখি সে জানে না সারাদিন কি বক্ষণ করবে, কোথায় তার খাবারের রিজিকের বন্দোবস্ত করে রেখেছে। একটা পাখি কখনো জানে না সকালে নীড় ছেড়ে যখন এই পৃথিবীর বুকে বিচরণ শুরু করে দেয়, আল্লাহর নবী বলছেন এই পাখিগুলিকে তারুহ বিতানান, সন্ধ্যা হতে হতে কোনো পাখি খালি পেটে বাসায় ফিরে না, কোনো কিছুই খালি পেটে বাসায় ফিরে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা যে কোনোভাবে, যে কোনো উপায়ে, কোনো না কোনো জায়গায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, আমার উপর যদি তোমাদের পূর্ণ আস্থা থাকেন, অন্তত এই পূর্ণ আস্থার কারণে তুমি না খেয়ে অন্তত পৃথিবী থেকে মারা যাবে না। পূর্ণ আস্থা যদি তোমার আল্লাহর উপর থাকে, ভরসা যদি আল্লাহ হয়, তাহলে তোমার বালা মুসিবত, তোমাদের জীবনের সব দিক নির্দেশনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত দূর করবেন।